আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর প্রথম ৪৭ দিন কি হয় আমাদের আত্মার সঙ্গে। শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদেহী আত্মা প্রথমে যমলোকে যায়, কিন্তু যমলোকের পথে এই যাত্রা করতে আত্মার ৪৭ দিন সময় লাগে। মৃত্যু হল জীবনের এক পরম সত্য। প্রেম, অর্থ, শ্রদ্ধা, খ্যাতি, মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক, মৃত্যু আসবেই। যে জন্মেছে তাকে মরতে হবে, সেটা অনিবার্য। প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয়, আত্মা অবিনশ্বর। গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায়, আত্মা নয়। এখন প্রশ্ন হল, আত্মার যদি মৃত্যু না থাকে, তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায়? এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে হিন্দু ধর্মের আরও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, গরুড় পুরাণে। গরুড় পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুড় পাখি তাকে প্রশ্ন করেন, নারায়ণ, মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয়? মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছয়? বিষ্ণু ভগবান তাকে বলেন, মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোক যেতে ৪৭ দিন সময় লাগে। এই ৪৭ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে। যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায়, তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। এই সময় দুজন যমদূত আসে আত্মাকে যমলোকে নিয়ে যেতে। যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারপর যমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায়। মৃত্যুর পর ১৩ দিনে পিণ্ডদান কেন জরুরি? শ্রীবিষ্ণু এখানে বলেছেন, মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন, তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায়। গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে। তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে সেই আত্মা। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা সে থাকে। তার মৃত্যুর পারলৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে সেই আত্মা। ১৩ দিন পর শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায়। এই কারণেই পারিবারিক কারো মৃত্যু হলে ১৩ দিন অশৌচ পালন করাটা জরুরি। কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি প্রদান করে। ১৩ দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমেই বৈতরণী নদী পেরোতে হয়। লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকেই সবসময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়ানক সব প্রাণীর মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে ৪৭ দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক কালো গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুড় পুরাণে উল্লেখ রয়েছে। বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন স্বয়ং যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির করা হয়। সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজই করা উচিত।